হ্যালো ভিউয়ার্স, আমি লিঙ্কন আইটি সলিউশন বিডিতে স্বাগতম জানাচ্ছি এই আজকের এই নতুন ভিডিওটিতে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকশন। ফটোশপের অ্যাকশন একটি অপশন নিয়ে, যা কিনা আমরা অনেকগুলো কাজ একবার করার পর সেগুলোকে রেকর্ড সিস্টেমে রেখে পরবর্তীতে ওই কাজটা করতে গেলে আমাদের আর আগের মতো পূর্ণাঙ্গ কাজটা করতে হবে না। কিবোর্ডে যে কোনো একটা বাটন আমরা ক্লিক করার পর, অর্থাৎ যেই বাটনের মধ্যে আমরা সেট করে রাখবো ওইটার মধ্যে ক্লিক করলে বাকি কাজগুলো হয়ে যাবে। আমরা সাধারণত দেখি কোনো স্টুডিওতে যারা মূলত কাজ করে থাকেন, পাসপোর্ট সাইজ বা ডিবি সাইজ বা বিভিন্ন সাইজের ছবিগুলো যারা প্রিন্ট করে, তাদের ওখানে গেলে দেখা যাচ্ছে যে তারা শুধু ছবিটা ফটোশপ ওপেন করে হালকা পাতলা কোনো একটা কাজ করে একটা বাটনে ক্লিক করছে আর অটোমেটিক সব কিছু সেট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এখনই অটোমেটিক হয় না, সেটা সে আগে থেকে সেট করে রাখে সব কিছু, পরবর্তীতে সে ওই বাটনটাতে ক্লিক করার মাধ্যমে সেগুলো সব অটোমেটিক হতে থাকে। তো সেই বিষয়টি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। পুরো ভিডিওটা দেখলে সেটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো কিভাবে কাজটা করতে হয়। চলুন দেখা যাক। তো আমরা একটা ইমেজ এখানে ওপেন করলাম, যেটার মধ্যে মূলত এখন আমরা কাজ করব। তো এট ফার্স্ট যেটা করতে হবে, আমাদের সাইজটাকে ঠিক করে দিতে হবে, কারণ এক একটা ইমেজ এক এক অ্যাঙ্গেলে তোলা হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু এটাকে পাসপোর্ট সাইজের একটা ইমেজ করব, তো এখান থেকে ওয়াইড এবং হাইট রেজুলেশন সব কিছু সিলেক্ট করে দিতে পারি। সাধারণত বাংলাদেশের জন্য 1.5 বাই 1.9 না 300 রেজুলেশন আমরা এটা করে থাকি। তো এট ফার্স্ট ইমেজটাকে গ্রুপ করলাম। ওকে, গ্রুপ করার পর এখন থেকে আমরা যে কাজগুলো করব সেগুলো এই অ্যাকশনের অন্তর্গত হবে, রেকর্ড হতে থাকবে। সেই জন্য আমরা এখানে লেয়ারের চ্যানেল এবং আরেকটা অপশন আছে অ্যাকশন, যদি এটা না থাকে কারো উইন্ডোতে, সেখান থেকে আমরা উইন্ডো থেকে নিয়ে নিতে পারি। অ্যাকশন থেকে ক্লিক করলে আমাদের অপশনটা চলে আসবে। তো দেখুন এখানে নিচে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকশন। আমরা এটাতে নতুন একটা অ্যাকশন ক্রিয়েট করব। সেটা যে কোনো নাম আমরা দিতে পারি। আমার মতো করে আমি এটাকে পিপি সাইজ লিখে দিলাম এবং এটাকে আমি ফাংশন কি, অর্থাৎ আমার কিবোর্ডের উপরে যে ফাংশন বাটন কিগুলো আছে সেগুলো কোনটার অন্তর্গত করব সেটা এখান থেকে আমাকে দিতে হবে। তো ফাংশন 3তে আমি এটাকে সেভ রাখছি, রেকর্ড করতেছি ফাংশন 3তে। ওকে, এখন থেকে আমি যেই কাজগুলি করব এটাতে সবগুলো এখানে রেকর্ড হতে থাকবে এই ফাংশন 3 এর মধ্যে, অ্যাকশনের ভিতরে। তো আমাকে ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ম্যাজিক ওয়ান টুল ইউজ করে আমি এটা রিমুভ করতেছি। কেউ চাইলে পেন টুল ইউজ করতে পারে বা লেসো টুল ইউজ করতে পারে। আমি এখানে ম্যাজিক ওয়ান টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। জাস্ট ক্লিক করলাম, আমি এটাকে এখান থেকে ডিলিট দিয়ে দিলাম এবং নতুন একটা কালার দিব। এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি, যে কোনো বলতে আমরা নীলই দিই সাধারণত। দিলাম, অল্টার ব্যাক স্পেস দেওয়ার মাধ্যমে পিছনে দিয়ে দিলাম এবং এই ছবিটাতে আমি একটু কাজ করব। ব্রাইটনেস বা কন্ট্রাস্ট একটু বাড়াতে গেলে আমাকে এটাকে কন্ট্রোল শিফট আই দেওয়ার মাধ্যমে ছবিটাকে সিলেকশন আনতে হবে, বা সিলেক্টে গিয়ে এখানে ইনভার্স অপশনটা আমরা ইউজ করতে পারি। যেহেতু বাইরে গেল, আবার আমরা সিলেক্টে ইনভার্স দিতে পারি অথবা কন্ট্রোল শিফট আই দেওয়ার মাধ্যমে এখন ছবিটাতে আমরা একটু ব্রাইটনেস এখানে বাড়াবো, হালকা যতটুকু দরকার হয় দিয়ে দিলাম। ওকে, এবং এই অপশনটাকে অর্থাৎ সিলেকশনটাকে আমরা কন্ট্রোল ডি দেওয়ার মাধ্যমে বাদ দিয়ে দিতে পারি। তো এই যে কাজগুলো করলাম যে কোনো এই ধরনের ছবিগুলোতে, আর যারা স্টুডিওতে থাকে তাদের মূলত এই কাজটা প্রয়োজন হয়। সো একই জায়গা থেকে ছবিগুলো তোলা হয়, ব্যাকগ্রাউন্ড একই থাকে, তখন এটা এই কাজটা খুব সুবিধাজনক হয়। তো আমি আমার মতো এতটুকুতে করলাম। এখন আমি এটাকে স্টপ করে দিব, রেকর্ডটাকে স্টপ করে দিলাম, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখবো অন্য একটু ইমেজ ওপেন করে সেটাতে এই কাজগুলো কীভাবে আমরা করতে পারি। সাপোজ একটা ইমেজ নিলাম, এখান থেকে আমাকে ফার্স্ট সাইজটা দিয়ে নিতে হবে। আমরা চাইলে সাইজটাও অ্যাকশনের অন্তর্গত করতে পারি, কিন্তু এটাতে সমস্যা বলে সেটা করছি না। ওকে, তারপর আমরা দেখি এখন ফাংশন 3 বাটন ক্রিয়েট করলাম। দেখুন সবগুলো কাজ অটোমেটিক হয়ে গেছে, শুধু একটা বাটন ক্লিক করার মাধ্যমে সেই ইমেজগুলোতে যতগুলো কাজ করছে এটাতে সবগুলো খুব দ্রুত হয়ে গেছে। তারপর আমরা এখন থেকে এটাতে সেভ দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।